এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। নওগাঁর পত্নীতলায় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। অনুষ্ঠানের শুরুতেই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদেরকে গভীরভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্বৈরাচার ও তাদের দোষরদের বিচার নিশ্চিতকরণ, সংস্কার, নির্বাচন ও নতুন বাংলাদেশ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, একটি স্বাধীন বৈষম্যহীন দেশ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ২০২৪ সালের গণ আন্দোলনের মূল উদ্দেশ্য। সেই চেতনায় আগামীর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে এবি পার্টির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, নওগাঁ জেলা এনসিপির সম্পাদক ইমরুল আখিয়ার পরাগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10:30টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮,০০০ শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোরের সভাপতি মোহাম্মদ মিরুন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি, পুলিশের ডিআইজি AZM নাফিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৮ বছরের পথ চলায় শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সূক্ষ্ম চিন্তাধারা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীলতার গুণাবলী অর্জনের মাধ্যমে দেশের কাণ্ডারী হিসেবে গড়ে উঠবে। সকল সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে আজকের শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে সমৃদ্ধির পথে। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 40 শিক্ষার্থীকে মাসিক ২,০০০ টাকা হারে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঈদের তৃতীয় দিনেও রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে দর্শনীয় স্থানগুলো। ঈদের 2 দিন পরও বিনোদন কেন্দ্রগুলো জমজমাট হয়ে উঠেছে। রাজশাহী নগরীর শহীদ জিয়া শিশু পার্ক, বড়কুঠি পদ্মার পাড়, সীমান্ত নোঙর, ভদ্রা শিশু পার্ক, টি বাঁধ, রাজশাহী চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদের ছুটিতে দর্শনার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছেন। এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, ঈদের ছুটিতে নগরী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নগরবাসী চলাফেরা ও ঈদের ছুটি উপভোগ করতে পারেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কর্মস্থলে ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে রাজশাহীর বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে নগরীর শিরোইল বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক পরিবহন আইন ৩৪ ধারা অনুযায়ী প্রতিটি বাসে ভাড়া প্রদর্শন করতে চার্ট টাঙ্গিয়ে রাখতে হবে। ভাড়া মনিটরিং এর টিম গঠন করা হয়েছে, তারা ভাড়ার বিষয়টি তদারক করছেন। নওগাঁর পুরসায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। আজ সকাল থেকে সরাইগাছি মোড়ে অভিযান শুরু করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান। সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে পর্যায়ক্রমে নিতপুর, শীষাবাজার, তাইতোড় মোড়, সরাইগাছি আড্ডা, সরাইগাছি শীষা এবং সরাইগাছি সাপাহার সড়কে গুরুত্বপূর্ণ স্থানসমূহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। বেলা 1:30 পর্যন্ত হেলমেটবিহীন ও বেপরোয়া মোটরসাইকেল চালানো দায়ে অন্তত অর্ধশত ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাবনা সদর উপজেলার দোগাছিতে মাদক সেবনকালে 4 জনকে 3 মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার দোগাছি ইউনিয়ন বলরামপুর এলাকা থেকে তাদের আটক করে এই কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোরাদ হোসেন। কারাদণ্ডাদেশ শেষে তাদের কারাগারে পাঠানো হয়। এ সময় পাবনা সদর থানার পুলিশ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয়
ভোর ৫:৫৫। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০।